বলতে আমার কাছে একদম ভোরবেলা একটা ফোন আসে, যেরকম দোকানে আগুন লেগে গেছে। দোকানে আগুন লেগে গেছে, আমি আর অত ভোরবেলা যাইনি। আমি সকালবেলা বাজারে যাওয়ার সময় আমি গিয়ে দেখি যে হ্যাঁ একটা জটলা হয়ে রয়েছে, আগুন লেগেছে। ওটা কিসের দোকান? ওটা দোকান না, ওটা এটিএম, চালু এটিএম। হ্যাঁ, রানিং এটিএম। আপনি কি এখানে? আমি এখানকার বাসিন্দা। আপনার নাম? আমার নাম শেখ কলিম। এটিএমটা খুব রানিং এটিএম ছিল? হ্যাঁ, রানিং এটিএম, রানিং এটিএম। এই তিজুরিটা যে খোলাই যায়, বুঝলে তো? এই তো গেট বাড়িটাই। গেট মারা তুমি খুলতে পারবে না। डिपार्टमेंट के इन्फॉर्म करा हয়েছিল। तो इसमें बाद में फायर डिपार्टमेंट এসে আগুন এখানে जो है নিভিয়েছে। এটা কি চুরি বলে মনে করছেন? এটা এফএসএল কে আমরা দেখেছি, এফএসএল কে রিকোয়েশন দিয়েছি, ওরা এসে দেখে একদম এক্সাক্ট কজ অফ ফায়ার আপনি জানতে পারবেন তখন। কতদিন এসেছিল বলে মনে করা হচ্ছে? তখন কি এটা আমরা সিসিটিভি ওরা স্ক্যান করছি, দেখছি, যা अवेलेबल ইনফরমেশন হবে আপনাকে জানানো হবে। सीसीटीवी जो फीड होता है अंदर एटीएम में होता है, সেটাও আমরা मतलब परस्यू করছি। ব্যাংক অথরিটি লিখেছে তো जो পার্টি মেইনটেইন করে ওই সিসিটিভি ফিড দ্বারা ওটা परस्यू করা হচ্ছে। যখন আসবে ওটা আমরা অ্যানালাইজ করে তখন আমরা দেখব কতজন আছে, কি হয়েছে, কিভাবে হয়েছে, সেটা তখনই আমরা জানতে পারবো। একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে রক্ষী দিন অর্থাৎ গার্ড হচ্ছে না, এখানে তো আপনি এটিএম কে তো मतलब আমি তো मतलब ज्यादा নেই, এখানে তো গার্ড কোথায় আছে? এই জায়গাগুলোতে কিন্তু ডাকাতি হচ্ছে। সেটা তো ভাই আমি বলতে পারবো না, এটা তো ব্যাংকের ডিসিশন আছে। বাকি এখানে গার্ড ছিল না, আগুন যখন मतलब আমরা ইনফরমেশন পেয়েছি সঙ্গে সঙ্গে ফায়ার ডিপার্টমেন্ট ইনফর্ম করে আগুন নেভানো হয়েছে। আর বাকি যা যা লিগাল ফর্মালিটিস আছে আমরা করছি। ঠিক আছে।